ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করতে যাব। তো আজকে অনেক দিন পর শাড়ি পরেছি। কি বলতো, শাড়ি পরতে ভালো লাগে বা শাড়ি পরে দেখতেও ভালো লাগে, কিন্তু শাড়ি পরে কাজকর্ম করতে অনেক অসুবিধা হয়, যার জন্য সেরকম একটা শাড়ি আমি পরি না। খুব কম হয়তো কখনো কখনো শখ করে শাড়ি পরি, তবে শাড়ি পরে বেশিক্ষণ থাকতেও পারি না। তো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তাই ভাবলাম আজ একটু শাড়ি পরি। আর আমি একদম পুরো মানে নতুন বউ যেমন হয় আর কি, সেরকম ভাবেই আজকে সেজেছিলাম। চুলটা তো হাত খোপা করতে চেয়েছিলাম, কিন্তু আমার চুলটা ইউ কাট করা আছে, তো যার জন্য চারিদিকে চুলগুলো বেরিয়ে যাচ্ছিল। ওকে, কোনো ব্যাপার না। তো তারপরে একটু সিঁদুর পরে নিয়েছি। আজকে আমি গুঁড়ো সিঁদুরই পরেছি। বেশিরভাগ আমি লিকুইড সিঁদুরটাই পরি, কারণ গুঁড়ো সিঁদুর না মানে পরের দিন একদম মঞ্জুলিকার মতো হয়ে যায় গুঁড়ো সিঁদুর পরলে, যার জন্য আমি পরি না খুব একটা। খুব শখ করে গুঁড়ো সিঁদুর পরি। আর তারপর চশমাটা পরেছি। আচ্ছা, কেমন লাগছে বলো দেখি এবার আমাকে? পুরো নতুন বউ লাগছে তো। এবার আমি রান্না করব। রান্নার মানে জোগাড় আমি করেই রেখেছিলাম স্নানের আগেতেই, যাতে স্নান করে এসে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। এদিকে ও তো কাজে চলে গিয়েছে, আর আজকেও বললো যে ও দোকানেই খেয়ে নেবে। আর আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি খাবে বলো, আমি এনে দিচ্ছি, রান্না করে নেবে। আমি বলেছিলাম চিকেন নিয়ে আসার জন্য, যার জন্য নিয়ে এসেছে। এখন আমি সেটাই রান্না করছি। তো মোটামুটি সমস্ত মশলা কাটাকুটি আমি করেই গেছিলাম, শুধু টমেটোটা না আর কাটা হয়নি, যার জন্য টমেটোটা এসে কেটে নিয়েছি রান্না করতে করতেই। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, তারপর টমেটো দিয়ে টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর মশলা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। তো এভাবেই ভালো করে কষিয়ে নিচ্ছিলাম চিকেনটা। আর আমি না খুব একটা ভালো রান্না পারি না গো। ও যদি বাড়িতে থাকে চিকেন ওই রান্না করে বেশিরভাগ, আমি খুব কম করি। ও আজকে নেই বলে আমি করেছি। তারপরে একটা বাটির মধ্যে আমি 2 পিস চিকেন কষা নিয়েছিলাম। এটা আমার একটা অভ্যাস, মানে যখনই চিকেন রান্না হয় তখনই খাওয়ার। তো সত্যি কথা বলতে অনেকদিন পর চিকেন রান্না করেছি, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। চলো এখনকার মতো বাই।